শাকিব খানের প্রথম প্রেমিকা আসলে কে? পূর্ণিমাকে বলেন সেই গল্প। শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে সাধারণ আলোচনায় আসে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর নাম। কিন্তু এই দুই সম্পর্কের বাইরেও তার জীবনে ছিল আরেকটি গভীর ভালোবাসা, যার কথা এতদিন প্রকাশ্যে খুব একটা শোনা যায়নি। এবার এসবের বাইরে গিয়ে শাকিব শোনালেন তার জীবনের প্রথম প্রেমের গল্প। চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে চাঁদ তারার গুঞ্জরণ অনুষ্ঠানে খোলামেলা আলাপে উঠে এলো সেই অজানা ভালোবাসার গল্প, যা এতদিন জানতেন কেবল তার ঘনিষ্ঠ কয়েকজন সহকর্মী। 24শে জুলাই রাতে চ্যানেল আইয়ে চাঁদ তারার গুঞ্জরণ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার মুখোমুখি হয়ে জীবনের সেই প্রথম প্রেমের গল্পই শোনালেন শাকিব খান। কথা বলার এক পর্যায়ে পূর্ণিমার পুরনো স্মৃতি টেনে বলেন, একজনের সঙ্গে কঠিন প্রেম ছিল তোমার? কিছু বিস্ময় নিয়ে সাকিবে জিজ্ঞেস করেন, কঠিন প্রেম ছিল? তখন পূর্ণিমা জানান, মেয়েটি মিডিয়ার বাইরের মানুষ। গুলশানের একটি ইংরেজি ম্যাডাম স্কুলে পড়াশোনা করছিলেন। সেই সময়ে সাকিবের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও সহকর্মী বিষয়টি জানতেন। এরপর সাকিব নিজেই সেই সম্পর্কের কথা অকপটে জানালেন, এমনকি সেই সম্পর্কটি জীবনের পরিবর্তন সময় কাটাবেন এমনটাও তখন ভেবে রেখেছিলেন। তাই জানালেন, সাকিব বলেন, মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। এর পরিবার খুব ভালো, বনেদি পরিবার, দেখতে খুব সুন্দর ছিল, আমাকে অনেক ভালোবাসতো, আমিও অনেক ভালোবাসতাম। জানা যায় অভিনয় জীবনে কয়েক বছর পর সেই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাকিব খানের। মেয়েটির পরিবার ছিল গুলশানের প্রতিষ্ঠিত ও উচ্চ শিক্ষিত পরিবার। সম্পর্ক ভালোভাবে এগোচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত নানা অভিমান আর পরিস্থিতির কারণে তা পরিণত পায়নি। প্রথম প্রেমের কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হন শাকিব খান, তা আবার তুলে ধরেন পূর্ণিমা। শাকিব বলেন, আমি ওখানেই সেটেলড হতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে থাকলে ভাবি, আমি যেতে চাইছিলাম কোথায় আর কার সঙ্গে কাটাতে চাইছিলাম, ভালোবাসলাম কাকে আর আমি গেলাম কোথায়। কিভাবে ঘটনাটা ঘটলো আমি নিজেও বুঝতে পারিনি। পূর্ণিমা তখন যোগ করেন, খুবই সুন্দর ছিল, কিন্তু প্রেমের প্রথম কখনো মিস করা যায় কি না এমন প্রশ্নে সাকিব জবাব, হ্যাঁ মিস করি, তবে এখন আর কোনো যোগাযোগ নেই, করতেও চাই না, তবে প্রায় তাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত হয়। পূর্ণিমা জানতে চান, এখনও যদি সে সিঙ্গেল থাকে সুযোগটা কাজে লাগাবে? সাকিব বলেন, জানি না, থাকতেও পারে, তবে সে আরও ভালো কিছু ডিজার্ভ করে। প্রথম প্রেম ভেঙে যাওয়ার জন্য কোনো অনুশোচনা আছে কি না এমন প্রশ্ন অকপটে তিনি বলেন, বেশি ভালোবাসা থাকলে ছোট ছোট বিষয় নিয়ে অভিমান হয়, ভালোবাসা বেশি ছিল বলেই হয়তো কি থেকে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি, এটা নিয়ে সত্যি আমার অনুশোচনা হয়। প্রেমের সম্পর্কে কথা বলতে গিয়ে শেষে ভাগ্যের প্রসঙ্গ টানলেন শাকিব খান। বলেন, আমরা অনেকেই ভাগ্য বিশ্বাস করতে চাই না, কিন্তু জীবনে কিছু ঘটনা ঘটে, তখন মনে হয় কিছু বিষয় আল্লাহ তার হাতেই রেখে দিয়ে